ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিএনপির 114টাতে তাদের কোনো প্রার্থী নেই। বিএনপির কাছ থেকে ব্যাখ্যাটা পেলে ভালো হতো যে কেন তাদের ব্যাখ্যা নেই। তারা অবশ্য একটা বলেন যে মামলা, হুমকি, এইসব কারণের জন্য তাদের মনোনয়নপত্র জমা বলবেন না কি তারা। কাজেই বিএনপির পক্ষ থেকে একটি কথা আমি বলি যে রাজনৈতিক দল হিসেবে তো তাদেরকে দাঁড়াতে হবে। সেই ক্ষেত্রে হ্যাঁ, মামলা থাকে, অনেক সময় হুমকি ধামকি থাকে, কিন্তু বিএনপি তো একটা বড় দলই। সেই বড় দল হিসেবে তাদেরকে একটু কাজ হারা দিয়েও দাঁড়াতে হবে। এবং যদি এটি এরকমই হয় যে কোনো বিশেষ পরিকল্পিতভাবে তাদেরকে নির্বাচনে অংশ দিতে দেওয়া হচ্ছে না, সেটাও তার রাজনৈতিক একটা এজেন্ডা হতে পারে। কিন্তু বিএনপির মতো দল অনেক আসনে তাদের প্রার্থী দিতে পারছে না, এটি মেনে নেওয়া খুব কষ্টকর। হ্যাঁ, সেটা ঠিক। নির্বাচন কমিশনকেও বোঝায় এই ব্যাপারে। নির্বাচন কমিশনকে তো অবশ্যই একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হলে তো যে রেস্ট্রিক্টেড দল যেগুলি আছে তারা যাতে যথাযথভাবে প্রার্থী দিতে পারে, এটি তো দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, নিশ্চয়ই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি একটা মর্মস্পর্শী খবর দিয়ে আপনাকে এই মুহূর্তে একটু আলোচনা করতে চাচ্ছিলাম। আপনি যদি বলেন একটু গ্যাস পাইপলাইনে। হ্যাঁ, এটি মানে দুর্ভাগ্যজনক, সারাদিনই মিডিয়াতে ছিল এবং আজকের পত্রিকাতে বড় করে এসেছে। এখন এটির 2-3 রকম। একটি হচ্ছে যে পাইপলাইনটির ত্রুটিটি কোত্থেকে, এটি কি মানে দীর্ঘ পুরনো পাইপলাইন, আমি এটি খুব কারিগরি বিশেষজ্ঞ নই, কিন্তু এইটি বোধহয় আমার ধারণা যে আমাদের আরো অনেক বিষয়ে সচেতন করা। আমরা একটা বড় ঘটনা না ঘটলে তো সচেতন হই না। কাজে বিভিন্ন আবাসিক এলাকাতে, ফ্ল্যাট বাড়িতে যেসব গ্যাস লাইনগুলি আছে, এটি একটা ফ্রিকোয়েন্ট চেক করার ব্যবস্থা থাকা দরকার। এটি অভ্যন্তরীণভাবে যে ফ্ল্যাট বাড়িগুলিতে আমরা বসবাস করি সেখানে নিজস্ব উদ্যোগেও যেমন করা দরকার, সরকারের পক্ষ থেকেও করা দরকার। আপনিও ছিলেন, আমিও এখন কাজ করি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। তারা গ্যাস গাড়ি কনভার্সন করে যারা, সেখানে তারা পত্রিকার দীর্ঘদিন যাওয়ার বিজ্ঞাপন দিচ্ছে যে আপনার এতদিন পরে হয়ে গেলে আপনার গাড়ির গ্যাস সিলিন্ডারটি ঠিক আছে কিনা পরীক্ষা করেন। এবং তারা খুব দুঃখজনকভাবে ফলাফলটি হচ্ছে কেউ এই ব্যাপারে গা না গান। তারা ভাবছে একবার যখন গ্যাস সিলিন্ডারটি আমি লাগিয়েছি, এটা বোধহয় অনন্তকাল ধরে চলবে। এটিও একটা গ্যাস, মানে এটা বলাই হয় যে একটা গাড়ির মধ্যে যখন একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আমি চলি, এটা এক ধরনের একদম একটা বোমার মতো নিয়ে পড়ে। এটা যদি বিস্ফোরণ হয়, সঙ্গে সঙ্গে গাড়ি, যাত্রী সবই যাবে। কাজে একদিকে হচ্ছে স্থাপনা লাইনে বা সরবরাহ লাইনের ত্রুটি, সেটি যেমন দেখবার ব্যাপার সরবরাহকারী প্রতিষ্ঠানে, তার পাশাপাশি আমরা যারা এটা ব্যবহার করি, কি বাসা বাড়িতে কি গাড়িতে, তাদের মধ্যে সচেতন হওয়ার সময় এসছে। বিশেষ করে ঢাকার যে সকল আবাসিক ভবনগুলিতে আছে, সেটা আবাসিক ভবনগুলির মালিক বা ফ্ল্যাট থাকলে ফ্ল্যাট মালিক সমিতি, তারা নিজস্ব উদ্যোগে এই গ্যাস সিলিন্ডারের লাইনগুলি চেক করাতে পারেন। আর গাড়িতে যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য একেবারে অপরিহার্য আহ্বান আমি বলবো যে তারা যাতে একটু চেক করে যে কবে সিলিন্ডারটি লাগানো হয়েছে, কতদিন পরে চেক করবার নিয়ম, সেটা আমরা করছি কিনা। না হলে পরে আরো বড় দুর্ঘটনা ঘটতেই পারে। আপনি জানেন যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে মানে বিভিন্ন অপরাধের সঙ্গে বিদেশিরা জড়িয়ে যাচ্ছে। সর্বশেষ যেটা এটিএম বুথে যে এই মানে কারসাজিটা ধরা পড়লো, সেখানে বিদেশিরা। বাংলাদেশে আসলে অনেক বিদেশি কাজ করেন, কি অবস্থা? আমরা দেখি যে বিভিন্ন সময় হঠাৎ করে নিয়ে কথা, পৃথিবীর সমস্ত দেশেই যখন বাইরের একজন নাগরিক আসে, তাকে তো একটা রেজিস্ট্রেশন করে ঢুকতে হয়, তারা কি জন্য এসছেন। এবং আমরাও দেখি, আমরা যখন ইউরোপ আমেরিকায় যাই, আমাদেরকে পারপাস বলতে হয় এবং সেখানে আমরা নির্ধারিত সময়ের পরে থাকলে পরে সেটার আইনি ব্যবস্থা নিতে হয়। কিন্তু বাংলাদেশের মতো এমন একটা দেশ যেখানে একবার ঢুকে পড়লে পরে আর মানে তিনি না হলো অসুবিধা নেই। এবং আপনি দেখবেন যে উত্তরাতে একটি পাড়াতে অবৈধ বিবাহিতের জন্য তাইওয়ানের 14 জন 15 জন ছেলে মেয়েকে গ্রেপ্তার করা হলো। তারা এক বাড়িতে দীর্ঘদিন যাবত আছে। আপনি আমাদের গার্মেন্টসে নাকি অনেক ভিন্ন দেশের নাগরিকরা আছেন। এই যে যারা কাজ করতে আসেন তাদের ওয়ার্ক পারমিট দেওয়া এবং ওয়ার্ক পারমিট রিনিউ করা, এই বিষয়গুলি খুব বড় ধরনের কড়াকড়ি আছে বলে মনে হয় না। এই যে এটিএম বুথের যে ভদ্রলোকটি, সেই ভদ্রলোকটি তো দীর্ঘদিনে হোটেলে থাকছে। একটি ভদ্রলোক বছরের পর বছর হোটেলে থাকছেন, একটা ছোট হোটেলে। এবং সেটিও তো বোধ হয় একটু দেখবার বিষয় যে একটা ভদ্রলোক কেন, কি ব্যবসা করেন তিনি, কি ব্যবসার কারণের জন্য তিনি বাংলাদেশে এসছেন, বিয়েও করে ফেলেছেন। বিয়েও করে ফেলেছেন। তো কাজেই এই জায়গাটাতে বড় ধরনের ঘাটতি আছে। আপনি দেখেন স্বাভাবিকভাবে
আমরা দেখি যে আমাদের কোনো কনফারেন্স হলে পরে বিদেশে একজন সম্পাদককে, বিদেশে একজন সাংবাদিককে আনতে গেলে এটার জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয়। কিন্তু দুর্বৃত্ত যারা, তারা ঠিকই আসছে, তাদের কাজ করছে এবং তারা এই দেশে এসে একদম স্থায়ী বিয়ে করছে, বসবাস গড়ে তুলছে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি তুলেছেন। আমার ধারণা আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, আমাদের এয়ারপোর্টে যারা আছেন, আমাদের এই বিদেশি, আমি বিভিন্ন সময় দেখেছি যে সরকারের পক্ষ থেকে বলা হয় যে সকল প্রতিষ্ঠানে বিদেশি আছে তাদের নাম ঠিকানা সব জানানো দরকার, ওয়ার্ক পারমিটের রিনিউ তারিখ জানানো দরকার। কিন্তু এটা খুব ফলো আপ হয় বলে মনে হয় না, খুব ফলো আপ হয় বলে মনে হয় না। এবং এই যে বিদেশিদের সঙ্গে এই আধুনিক দুর্বৃত্তপনার সঙ্গে তারা যে বাংলাদেশে একটা সার্কেল তৈরি করছে, কোনো কারণে বিদেশিরা চলে গেলেও কিন্তু তাদের যে বাংলাদেশের শিষ্য, তাদের কবলে কিন্তু আমাদের থাকতেই হবে। এছাড়া এখন যেভাবে যে কারণে এই সন্ত্রাসবাদের যে খিটা চলছে, ভয়ঙ্কর থাবা বলতে পারি, বা যে তৎপরতা চলছে সারা বিশ্বব্যাপী, বাইরের লোক এখানে আসছে, কিভাবে আসছে, তার কি উদ্দেশ্য, কেন থাকলো, সব মিলে যদি আমরা এই ব্যাপারটা যদি নজরে না নেওয়া হয়, আমরা যখন বিশ্ব ইজতেমা যখন হয় তখন আমরা দেখি যে সেখানে বিশেষ কতগুলো দেশের প্রতি নজর, বড় জায়গাগুলি যখন পরিকল্পিত হয় তখন বোধহয় আমরা খুব ভালোভাবেই করতে পারি। কিন্তু যারা মানে দুর্বৃত্ত, তারা তো সুযোগগুলি গ্রহণ করে। তারা হয়তো বিশ্ব ইজতেমার সঙ্গে আসলো না, কিন্তু অন্য প্রকারে আসলো, অন্য প্রকারে এসে তারা মিশে গেল এখানের জন্য। তো কাজেই আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি সড়ক পথ, কি বিমান পথ, কি নৌপথ, এই জায়গাগুলিতে কড়াকড়ি আরোপ করা যেমন জরুরি। আরেকটা হচ্ছে একটা বোধহয়, আমি জানি না জাতীয় সংসদে কোনো এমপি যদি প্রশ্ন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ও ইমিগ্রেশন মন্ত্রণালয়ের কাছে যে বাংলাদেশে আসলে প্রকৃতপক্ষে কতজন বিদেশে আছেন, ওয়ার্ক পারমিট নিয়ে কোথায় কোথায় কাজ করছেন, তাহলে একটা চিত্র হয়তো আমরা সংসদ থেকে পেতে পারি। কারণ তবে এগুলো এসে বিয়ে করার সাথে সাথে এসে নাগরিকত্ব পেয়ে যায় কিনা, সেটা তো আমরা দেখছি অনেক ক্ষেত্রে অনেক সম্মানিত মানুষকেও আমরা নাগরিকত্ব দিতে পারি নাই। আর এখন আমি বললাম তো, সেই ভদ্রলোক বিয়ে করে বাসায় যাওয়ার আগে পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি একটা হোটেলে অবস্থান করছেন। তো হোটেল তো আমরা যতদূর জানি যে আবাসিক হোটেলগুলিতে পুলিশের এক ধরনের নজরদারি থাকে। তো পুলিশের তো সন্দেহ হওয়া উচিত যে কেন একজন ব্যক্তি এত দীর্ঘদিন একটি হোটেলে অবস্থান করছেন, কি ব্যবসা করছেন, কার সঙ্গে যোগাযোগ আছে। মানে এটিএম বুথের এই কেলেঙ্কারি না হলে তো এই লোক ধরাই পড়তো না হয়তো, এবং কোথাও একটা বড় জটিলতার কারণে ব্যাংকের কর্মকর্তারা জড়িত। ব্যাংকের কর্মকর্তা গতকালের পত্রিকা আমি যেটা দেখেছি যে তার ক্যামেরাতে নাকি এমন সব সেলফি পাওয়া গেছে, তিনি তাদেরকে দেখিয়ে বলেছেন যে বহু প্রভাবশালী, বলে যে তিনি বলেছেন যে আমি থার্ড ক্লাস মানুষ নই, যে বাংলাদেশের ক্লাস 1 মানুষ যারা প্রভাবশালী মানুষ যারা, তাদের সঙ্গে তার দহরম হয়েছে। তার মান্থলি ইনকাম ছিল 4 কোটি টাকা, 2 লাখ টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে থাকতো। কাজেই সে তো খুব সহজভাবের মানুষ না, এবং তার সঙ্গে নিশ্চয়ই আমাদেরও ব্যাংকের কর্মকর্তারা তো বটেই রাজনৈতিক ভাবে দাপট জড়িত। কাজেই বিদেশিদের এই অবস্থান এবং বিদেশিদের একদম অবাধ যাতে বিচরণভাবে না হয়ে যায়, সেই ব্যাপারটা সতর্ক থাকাটা খুব জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আগে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি। Like on the very day, 21 of February. Oh, how I go forget this day. Surely all of us my or he February. হাজার মাইল দূরে সিয়েরা লিওন বাংলা ভাষাকে দিয়েছে বিশেষ মর্যাদা। ভাবা যায়, আমাদের বিশ্বাস বাংলা ভাষার মতো বিশ্বের সকল মাতৃভাষা এগিয়ে যাবে আপন মর্যাদায়। চলো বহুদূর। বায়োমেট্রিক যাচাই করুন, জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। মানুষ আমরা আমাদেরও আছে পরিচয়, বৈধ সিমে 110 ভালো সব সময়। আঙ্গুলের ছাপ, ন্যাশনাল আইডি, পাসপোর্ট সাইজ ছবি, আরে সিমের বায়োমেট্রিক যাচাই করতে লাগবে সবই। না করলে সিমের বায়োমেট্রিক যাচাই করুন, পাইব না কেউ কোন
সবার জন্য সরকার তাই করেছে আয়োজন, তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ, তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। আমি আমার সিম বায়োমেট্রিক যাচাইকরণ করেছি। আপনারাও নিজ নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা সিম বিক্রয় কেন্দ্রে এসে সিম অথবা ঋণের বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন। মেহেরা শাওনের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি হুমায়ুন আহমেদের কৃষ্ণপক্ষ। তোমার সঙ্গে কি মুহিব নামের কোন ছেলে পরিচয় আছে? বিয়ে করায় আমার ভুল হয়েছে। আসলে কি বের করেছিস? সগৌরবে চলছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী ডিজিটাল সিনেমা, অভিশাপ, পূর্ণিমা, বাংলাদেশ পরিবেশনা, জাজ মাল্টিমিডিয়া। খুব খারাপ কিছুর জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলুন। কৃষ্ণপক্ষ এক মঞ্চে আবারও সঙ্গীতের সকল শাখার সকল শিল্পী সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজনের 11তম আসরে সিম্ফনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2016। অডিও সিডি ও ক্যাসেট এন্ট্রির শেষ তারিখ 5 মার্চ 2016। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 889160 থেকে 65 পর্যন্ত এই নম্বরে। সিম্ফনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2016 আসছে। প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো সাপ্তাহিক, রেডিও পার্টনার রেডিও ভূমি। দক্ষিণ এশিয়ায় মোবাইল ব্যাংকিংয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে আছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এক্ষেত্রে ভারতের অবস্থান তৃতীয়। আর মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী দেশগুলোর তালিকায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়, ভারত দ্বিতীয়, শীর্ষে রয়েছে পাকিস্তান। সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক পরিচালিত মাঠ পর্যায়ের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত 140টি দেশের 1.5 লাখ মানুষের উপর জরিপের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশে 2% নারী মোবাইল ব্যাংকিং এর উপর নির্ভরশীল। ভবিষ্যতে এই হার আরো ব্যাপকভাবে বাড়বে। ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন। শুরু হলো মধ্যপ্রাচ্য প্রবাসী সময়। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। Advanced development technologies for a beautiful tomorrow. প্রতি সোমবার দেখুন চ্যানেল আইতে লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আরবিডি চ্যানেল আই বাংলা এবং রিপিট চ্যানেল আইতে। Your world's changing. Your style, your tastes are changing. Introducing the brand new look of G-Bus. Now with new technology, new range, new styles, we've changed for you. Now change your life with G-Bus. For you, for life.
KM Trading Shoppers Fortune Fair. Shop and win shopping vouchers worth 1 million dirhams plus grand prizes for 30 winners. 2015 model Nissan X-Trail. Avail this lucky offer on purchase of dirhams 100. KM Trading. Symbol of confidence. মাসে 10,000 টাকা ইনভেস্ট করলেই 5 বছরে অ্যাপার্টমেন্ট। 12টি বছর কাটলো, একটা ইটও পেলাম না। বড় হও, তোমাকে আইফোন কিনে দেবো। আর কত বড় হবো, বিদেশ থেকে ল্যাপটপ আনবো তোর জন্য। 7 বছরে কত এলো গেল, ল্যাপটপ আর এলো না। তারা কথা রাখেনি, তাদের ভুলে যান। রয়্যাল টাইগার খান কক্সবাজারের স্টুডিও অ্যাপার্টমেন্ট, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, মোটরসাইকেল, বাইসাইকেল সহ নিশ্চিত সব উপহার। প্রতি সোমবার দেখুন চ্যানেল আইতে লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো ভারত বিডি চ্যানেল আই বাংলা এবং রিপিট চ্যানেল আইতে। এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ইসমাতেন খান সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। এশিয়া কাপ টি-20তে আমিরাতের ব্যাটিং ধসিয়ে বাংলাদেশের জয়, অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চগড়ে মঠের অধ্যক্ষ হত্যায় 3 জেএমবি সদস্য গ্রেপ্তার, দেশকে অস্থিতিশীল করতে এ হত্যাকাণ্ড মন্তব্য পুলিশের। অভিজিৎ হত্যার 1 বছরেও আটক হয়নি খুনিরা, 8 সন্দেহভাজনের সম্পৃক্ততার প্রমাণ আটকে আছে মার্কিন ল্যাবে। কৃষিতে বাংলাদেশের অর্জনকে অকল্পনীয় বললেন সাকিব আল হাসান, জাতীয় দলের কাছেও জনপ্রিয় হৃদয়ে মাটি ও মানুষ। এবং মুক্তি পেল মেহের আফরোজ শাওনের পরিচালনায় ইমপ্রেসের ছবি কৃষ্ণপক্ষ, আবারও বড় পর্দায় দর্শকরা খুঁজে পেলেন হুমায়ুন আহমেদকে। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে প্রথম জয় পেল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 51 রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। বাংলাদেশের 133 রানের জবাবে আমিরাত অল আউট হয়ে যায় 82 রানে। ব্যাটে বলে চৌকস পারফরমেন্স দিয়ে ম্যাচের নায়ক বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচে ফেভারিট হিসেবেই শুরু বাংলাদেশের। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা টিম টাইগার্সের সূচনাটা আশা জাগায়নি। সৌম্যের সঙ্গে মিথুনের 6 ওভারে 46 রানের ওপেনিং পার্টনারশিপটা মন্দ নয়। সৌম্যের 21 রানে ইনিংস শেষ হলেও হঠাৎ করেই জাতীয় দলে ফেরা মিথুনের ব্যাটে আত্মবিশ্বাস। 41 বলে 2 ছক্কায় 47 রানের ইনিংসটা শেষ হতেই টাইগারদের ব্যাটিং বিপদ। সাব্বিরের 6, মুশফিকের 4 আর সাকিবের 13তে ব্যাটিং ডিপার্টমেন্টের মেরুদণ্ড ধসে পড়ল। প্রথম একাদশের সুযোগ পাওয়া নুরুল হাসান কিংবা অধিনায়ক মাশরাফি শূন্য হাতে ফেরায় 114 রানের 7 উইকেট হারানো লাল সবুজকে নিয়ে শঙ্কায় পড়েছিল ভক্তরা। শেষ দিকে 27 বলে মাহমুদুল্লাহ 2 ছক্কায় অপরাজিত 36-এ মান বাঁচল। পুঁজি 8 উইকেটে 133। প্রথম 10 ওভারে 72 আর শেষ 10 ওভারে 61। টি-20 ফরম্যাট বাংলাদেশের জন্য এখনো দুর্বোধ্য। ভারতের সঙ্গে আগের ম্যাচের মতো এই ম্যাচেও নিজের প্রথম ওভারে ব্রেক থ্রু দিয়েছেন পেসার আলমী। মাশরাফি রোহান মুস্তাফাকে ফেরাতেই 25 রানের মধ্যে 2 ওপেনারকে ফিরিয়ে ম্যাচের আধিপত্য পেল বাংলাদেশ।
এরপর বাংলাদেশের পেস আর স্পিনের যৌথ আক্রমণী কোণঠাসা আরব আমিরাত। অধিনায়ক মাশরাফি নিয়েছেন 2 উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজ পরপর 2 ডেলিভারির জোড়া শিকার। কম যাননি অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদও। ব্যাট হাতে অপরাজিত 36-এর সঙ্গে বল হাতে 2 উইকেট। বাংলাদেশ পেল জয়ের সুবাস। 14 ডেলিভারি আগে 82-তে অল আউট আরব আমিরাত। 51 রানের জয়ে বেঁচে থাকলো বাংলাদেশের ফাইনালের আশা। রোববার শ্রীলঙ্কার সঙ্গে পরের ম্যাচ। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই। পঞ্চগড়ে মঠের অধ্যক্ষ হত্যার ঘটনায় 3 জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত চাপাতি, পিস্তল সহ অস্ত্র ও গুলি। দেশকে অস্থিতিশীল করতেই এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মৌসুমী সুলতানার রিপোর্ট। পঞ্চগড়ের দেবীগঞ্জের সন্তগড়ীয় মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়কে 21শে ফেব্রুয়ারি সকালে গলা কেটে হত্যা করা হয়। সে সময় গোপাল চন্দ্র রায় নামে তার সহকারীও গুলিবিদ্ধ হন। হত্যাকাণ্ডের পর এক শিবিরকর্মী এবং 2 জিএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। 15 দিনের রিমান্ডে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর গ্রেপ্তার করা হয় আরও 3 জিএমবি সদস্যকে। বৃহস্পতিবার রাতেই পঞ্চগড় ও নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দেবীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, এদের মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতা রয়েছে। যে আসামিটা তাকে গলা কেটে হত্যা করেছে সেই আসামি আমরা অ্যারেস্ট করেছি। তদন্তের সাথে আমরা নামগুলো বলবো না, বাট আপনারা এগুলো পরবর্তীতে হয়তো তদন্ত শেষ হলে জানতে পারবেন। বাট মূল আসামি যে স্লটার যে জবাই করছিল তাকে আমরা গ্রেফতার করেছি। ঘটনায় যারা জড়িত এই আসামিদের মধ্যে 5 জনের মধ্যে আমার 3 জনই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর 2 জনের গ্রেফতার প্রক্রিয়াধীন আছে, সেটাই তারা গ্রেফতার হবে। দেশকে অস্থিতিশীল করতে এবং আতঙ্ক ছড়াতেই এই হত্যাকাণ্ড বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। একটা জঙ্গি সংগঠনের সদস্য তারা, এবং তাদের উদ্দেশ্য হলো যে এই দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীলতা বিনষ্ট করা, এই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা, হ্যাঁ, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা ভীতি সঞ্চার করা বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, সেইগুলো হলো তাদের লক্ষ্য। রাতেই পঞ্চগড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে 2টি পিস্তল, 3টি ম্যাগাজিন এবং কিছু ককটেল, গুলি, চাপাতি ও ছুরি উদ্ধার করে পুলিশ। মৌসুমী সুলতানা, চ্যানেল আই। ডক্টর অভিজিৎ হত্যার 1 বছরেও সরাসরি হত্যাকারীদের একজনকেও আটক করতে পারেনি ডিবি। তবে উগ্রপন্থী ব্লগার ফারাবি সহ সন্দেহভাজন 8 জনকে গ্রেপ্তার করা হলেও তাদের সম্পৃক্ততার প্রমাণ আটকে আছে মার্কিন ল্যাবের ডিএনএ রিপোর্টে। এনামুল কবির রূপম জানাচ্ছেন বিস্তারিত। অমর 21শে বইমেলা উপলক্ষে দেশে এসে সেই মেলা থেকে বাসায় ফেরার পথেই কুপিয়ে হত্যা করা হয় মার্কিন নাগরিক বাংলাদেশি লেখক, ব্লগার, প্রকৌশলী অভিজিৎ রায়কে। টিএসসি এলাকার মিলন চত্বরের উল্টো দিকের ফুটপাতে যেখানে তাকে কোপানো হয়, সেখানকার প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বিশ্বস্ত গুপ্তচরদের তথ্য মিলিয়ে হত্যাকারীদের সম্পর্কে ধারণা পান গোয়েন্দারা। তবে শনাক্ত করা যায়নি তাদের। তারা উচ্চশিক্ষিত বলে জানতে পেরেছে ডিবি। আমরা যাদেরকে শনাক্ত করেছি তারা সকলেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। কোঅর্ডিনেটর হিসেবে ঘটনাস্থলে যার উপস্থিতি দেখা গেছে তাকেও আমরা শনাক্ত করেছি। 6-7 জনকে আমরা আইডেন্টিফাই করেছি যারা ওই ঠিক ঘটনাস্থলে না থাকলেও বইমেলা কিংবা বাংলা একাডেমি এই সন্নিহিত এলাকায় তারা অবস্থান করে এই ঘটনাগুলোতে সহযোগিতা করেছে, এবং তাদের সম্পৃক্ততার সম্পর্কে আমরা বেশ কিছু ডকুমেন্টারি যে এভিডেন্স সেগুলো আমাদের হাতে আছে। মার্কিন ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো আলামতের রিপোর্টে কি পাওয়া গেছে তা এখনো অজানা তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। তবে তারা আশা করছেন ওই আলামতগুলোতে পাওয়া ডিএনএ নমুনা হত্যাকারী শনাক্ত করতে বিশেষ সহায়তা করতে পারে। এফবিআই জানিয়েছে পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে, তো অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিপোর্ট সেগুলো তারা খুব তাড়াতাড়ি সেই প্রক্রিয়াগুলো চলছে। পাশাপাশি কতিপয় যারা গ্রেপ্তার ইতোমধ্যে হয়েছে তাদেরও কারো কারো ডিএনএ যে স্যাম্পল সেটিও সেটির উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেটির মাধ্যমে আমরা ওই রিপোর্টটা হাতে এলেই আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো। তবে ফারাবি সহ আটক 2 জন ওই হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার না করলেও হত্যাকাণ্ডে তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা মুফতি জসিমউদ্দিন রহমানী এর সঙ্গে জড়িত কিনা তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
কৃষিতে বাংলাদেশের অর্জনকে অকল্পনীয় মনে করেন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সাথে চ্যানেল আই এর কৃষি বিষয়ক অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের অবদানকে অতুলনীয় বলে মন্তব্য তার। বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমে দারুণ জনপ্রিয় হৃদয়ে মাটি ও মানুষের কারিগর শাইখ সিরাজের প্রতিও কৃতজ্ঞতা তার। রিজভি নেওয়াজের রিপোর্ট। সাকিব আল হাসান এক নামে গোটা দুনিয়ার ক্রিকেট প্রেমীরা চেনেন তাকে। বাংলাদেশের স্বপ্ন জাগানো এই প্রতিভা ক্রিকেট দুনিয়ায় নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কি বল কি ব্যাট, সমান তালে ক্রিকেট বিশ্বকে শাসন করে চলেছেন সাকিব। ব্যস্ত ক্রিকেট শিডিউল, অবসর মেলে খুবই কম, তারপরও এখনো কিশোরবেলার প্রিয় অনুষ্ঠান মাটি ও মানুষ, হালের হৃদয়ে মাটি ও মানুষ দেখতে বসে যান টেলিভিশনের পর্দায়। কৃষি ও কৃষকের চালচিত্র অন্যরকম আবেগ তৈরি করে সাকিবের মনে। কৃষি দিকটা নিয়ে আমার ছোটবেলা থেকে অনেক কি বলবো, একটা সম্পর্কের মতো আছে, কারণ আমি বেশিরভাগ টাইম আমার নানা বাড়িতে কাটাতাম। নানার সাথে মামাদের সাথে আমি জমিতে যেতাম, ধান কাটতো কৃষকরা, আমি দেখতাম, আমি নিজে ধান মারাতাম। আমার কাছে তো অকল্পনীয় একটা বিষয় লাগে, কারণ আমরা যদি চিন্তা করি আমাদের দেশের জায়গার স্বল্পতা অনেক, দেশটা অনেক ছোট, সেই হিসাবে মানুষ অনেক বেশি। এখন মাশাআল্লাহ ওরকম কেউ না খেয়ে থাকে না, যেটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। 21শে ফেব্রুয়ারি ছিল কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের যুগপূর্তি। একটু দেরি হলেও সুযোগ পেয়ে শুভেচ্ছা জানাতে ভোলেননি সাকিব আল হাসান। আসলে আমি কোনো কিছুর সাথে কম্পেয়ারও করতে পারবো না যে হৃদয়ে মাটি ও মানুষ এত বড় রোল প্লে করে, কারণ আমার কাছে মনে হয় লাখ লাখ কৃষক আমাদের দেশে যারা আছেন তারা সবাই এটা অ্যাটলিস্ট দেখেন এবং এটা থেকে ইন্সপায়ার্ড হয়, তারা ভালো জিনিসটা জানতে শিখে। শুধু আমি না, আমাদের ক্রিকেট টিমের সবাই যখন কোনো কৃষি বিষয়ক কোনো কিছু নিয়ে কথা হয় সবাই শাইখ সিরাজ ওনার নাম উল্লেখ করেন, কারণ আমরা জানি যে এই প্রোগ্রামটার মাধ্যমেই আমাদের দেশের লাখ লাখ কৃষকের যে উপকার আসছে এটা আসলে ভাষায় বলার মতো না। তো ওনার কন্ট্রিবিউশন অনেক, স্পেশালি কৃষির দিক থেকে। তো আমাদের পুরো ক্রিকেট টিমের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা। এই সময়ে তুমুল জনপ্রিয় তারকা সাকিব আল হাসান কৃষিকে নাগরিক জীবন থেকে বিচ্ছিন্ন হতে না দেওয়ার কৃতিত্ব দিয়েছেন কৃষি বিষয়ক গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সহ সারা দেশে মুক্তি পেয়েছে প্রয়াত নন্দিত লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি কৃষ্ণপক্ষ। দর্শকেরা বলেছেন তারা আবারও বড় পর্দায় খুঁজে পেয়েছেন প্রিয় নির্মাতা হুমায়ুন আহমেদকে। এ ধরনের আরো চলচ্চিত্র দেখতে চান হুমায়ুন ভক্তরা। আরো জানাচ্ছেন শামসুদ্দোহা পান্না। হুমায়ুন আহমেদের ছবি মানেই হাউসফুল প্রেক্ষাগৃহ, কখনো পিনপতন নীরবতা, কখনো অট্টহাসি, আর কখনো বা কান্না। এসবের কোনোটিরই কমতি ছিল না কৃষ্ণপক্ষ ছবি দেখতে আসা দর্শকদের। কৃষ্ণপক্ষ ছবির নায়িকা অরুর প্রিয় মানুষকে পাওয়া না পাওয়ার বেদনা একতার হয়ে যায় প্রেক্ষাগৃহে আসা দর্শকদের বেদনায়। তাই প্রেক্ষাগৃহ থেকে বেশিরভাগ দর্শকই ফিরেছেন চোখের পানি মুছতে মুছতে। অনেক ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত। আসলে এটা হয়তো স্যারের প্রতি ভালোবাসা থেকে কান্নাটা, ওনার বই আমি অনেক পড়েছি, ওনার প্রতি আমার যে ভালোবাসা থেকে আজকে আমি দেখেছি, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। ইমোশনটাকে টাচ করতে পেরেছি, মানে মনে হয়েছে যে একদম বুকের ভিতরে যে লাগছিল, আসছে দৃশ্যদের সত্যি সব পানি চলে এসেছিল। আমি সেই শ্রাবণ মেঘের দিন দেখার জন্য হলে এসেছিলাম, আর আজ আবার আসলাম। কৃষ্ণপক্ষ ছবির নির্মাণ শৈলীতে দর্শকরা দীর্ঘদিন পর খুঁজে পান প্রিয় নির্মাতা হুমায়ুন আহমেদকে। পুরো মুভিটাকেই ভালো লেগেছে, খুব এনজয় করেছি। হুমায়ুন আহমেদের যে নিজস্ব একটা ঢং নির্মাণের, সেটা বজায় রাখতে পেরেছেন শাওন। অনেক 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 ভালো লাগছে, একদম কেঁদে ফেলছে শেষে। হুমায়ুন আহমেদ স্যার যেরকম করতেন আগে, এখন এন্ডিংটা সেই এরকমই, মানে শেষেটা কি হবে আর বোঝা যাচ্ছে না। ছবি শুরুর আগে থেকেই টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন, ছিল হিমু আর রূপাদের ভিড়ও। কৃষ্ণপক্ষ ছবি বড় পর্দায় প্রদর্শনের দিনে বিভিন্ন প্রেক্ষাগৃহে যান ছবির সাথে সংশ্লিষ্টরা। দর্শক প্লিজ হলে আসুন, ছবিটা দেখুন। আমি জানি আমি বেশি একটা ভালো করতে পারিনি, কিন্তু আমি ট্রাই করেছি অরু হওয়ার। এই ছবি দর্শক দেখতে এসেছেন শুধুমাত্র হুমায়ুন আহমেদের জন্য, শাওনের জন্য না। কিন্তু আসার পর তারা যদি একটু মনে করে যে না, শাওন পেরেছে হুমায়ুন আহমেদের ধারাটা রাখতে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। হুমায়ুন ভক্তদের জন্য এ ধরনের ছবি নির্মাণ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন ছবির নির্মাতা মেহের আফরোজ শাওন। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। দর্শকবৃন্দ, আমাদের আয়োজনে রয়েছে আরো কিছু খবর। এখন সময় ইস্টার্ন ব্যাংক বিরতির পর ফিরে এসে যা থাকছে। ফিফার নতুন সভাপতি নির্বাচিত হলেন সুইস আইনজীবী জিয়ান্নি ইনফ্যান্টিনো। ভোটের দ্বিতীয় রাউন্ডে বাহরাইনের শেখ সালমানের হার।
মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন প্রয়োজন হয় নির্ভরতা। মেডিনোভা দিতে পারে সেই নিশ্চিন্ত নির্ভরতা, সর্বাধুনিক পরীক্ষার নির্ভুল সমাধান। মেডিনোভা, উন্নত বিশ্বের সুবিধা বাংলাদেশে। প্রতিদিন আপনি কতগুলো চুল হারান? কেউ বলে 50টা, কেউ 800টা, অনলাইনে খুঁজতে পাওয়া যায় 150 পর্যন্ত। এখন সময় এসেছে চুল পড়ার এই হিসেব রাখা বন্ধ করার। ডাভ অন্যদের থেকে আলাদা। নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ ডাভ ড্যামেজ চুলের গোড়া থেকে পুষ্টি যোগায় আর চুলকে রাখে আগা পর্যন্ত মজবুত। ডাভ চুল পড়া কমায় আর চুলকে দেখায় আরো ঘন। আলনায় চুল পড়ার হিসেব রাখা। ডাভ হেয়ার ফল রেস্কিউ। চলতে যদি মন খালি সঙ্গে রঙিন সব মন গলে। আকামের সেরা সাথে ম্যাঙ্গোলি গ্লো ফার্মাগ্রুপের একটি পণ্য। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে তাকে ডিপ স্কিন সেন্সর নিচ্ছে। পয়েন্টস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেল স্টোর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পয়েন্ট পরিষ্কার। 99.9% জীবাণু থেকে মাত্র 10 সেকেন্ডের সুরক্ষা আরো সাশ্রয়, কারণ লাইফবয় সুপারফাস্ট হ্যান্ড ওয়াশ পাম্প 20 টাকা কমে মাত্র 70 টাকা। এখন 25 গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাট ভ্যালেট ক্রিম পাচ্ছেন 15 টাকা কমে মাত্র 40 টাকায়। পেট ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা, বার্গার দেখা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন দেখা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাও হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের আর্টসগেট দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। প্রতি সোমবার দেখুন চ্যানেল আইতে লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আনন্দিনী চ্যানেল আই বাংলা এবং রিপিট চ্যানেল আইতে। এখন পেপসি জেমিসের সাথে এখন 25 গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাট ভ্যালেট ক্রিম পাচ্ছেন 15 টাকা কমে মাত্র 40 টাকায়। পেট ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা, বার্গার দেখা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন দেখা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাও হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের আর্টসগেট দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে তাকে ডিপ স্কিন সেন্সর নিচ্ছে। পয়েন্টস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেল স্টোর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পয়েন্ট পরিষ্কার। Your world's changing. Your style, your tastes are changing. Introducing the brand new look of Jeepers. Now with new technology, new range, new styles, we've changed for you. Now change your life with Jeepers. For you, for life. প্রতি সোমবার দেখুন চ্যানেল আইতে লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আনন্দিনী চ্যানেল আই বাংলা এবং রিপিট চ্যানেল আইতে। 99.9% জীবাণু থেকে মাত্র 10 সেকেন্ডের সুরক্ষা আরো সাশ্রয়, কারণ লাইফবয় সুপারফাস্ট হ্যান্ড ওয়াশ পাম্প 20 টাকা কমে মাত্র 70 টাকা। এখন পেপসি জেমিসের সাথে এখন 25 গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাট ভ্যালেট ক্রিম পাচ্ছেন 15 টাকা কমে মাত্র 40 টাকায়। বিরতির পর ফিরে এলাম আরো একবার। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ইউপি নির্বাচনে সরকার ভোট কারচুপির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের নির্দেশে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে 5 জানুয়ারির মতো আসন্ন ইউপি নির্বাচনও একতরফা করতে এখনই কাজ শুরু করেছে। 114টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তথ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেছেন তিনি।
রংপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেবার অভিযোগ উঠেছে শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে। পীরগাছার তাহমিনাকে বিয়ের পর থেকে স্বামী আব্দুল মান্নান ও তার শাশুড়ি আলেমা বেগম যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও শাশুড়ি তাহমিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাহমিনার স্বামী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় 23 জন আরোহী নিহত হবার একদিনের ব্যবধানে নেপালের পশ্চিমাঞ্চলের পর্বত এলাকায় আবারও ছোট একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনা হয়েছে। নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই দুর্ঘটনায় বিমানের পাইলট এবং কো পাইলট নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে নেপালের কালিকট এলাকায় বিধ্বস্ত বিমানের বাকি 9 জন যাত্রী মারাত্মক আহত হয়েছে। এখন দেখবেন কৃষি সংবাদ। শরীয়তপুরে মসুর ডালের ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর গতবারের চেয়ে দ্বিগুণ লাভের আশা করছেন কৃষকেরা। মসুর আবাদে কৃষকের বিঘা প্রতি খরচ হয়েছে 5 থেকে 6 হাজার টাকা, বিক্রি হবে 15 থেকে 16 হাজার টাকায়। কৃষি বিভাগ জানিয়েছে এবছর 4,414 মেট্রিক টন মসুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আবাদ হয়েছে 3,395 হেক্টর জমিতে। আমাদের এবারের আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রাজশাহীতে জনতা ব্যাংকের বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পোস্টাল একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোখলেসুর রহমান। সম্মেলনে বড় অঙ্কের ঋণ, ক্ষুদ্র ঋণ, কৃষি ঋণ প্রদানের পাশাপাশি স্কুল ব্যাংকিং, 10 টাকায় অ্যাকাউন্ট খোলা এবং গ্রিন ব্যাংকিং এর উপর গুরুত্ব দেওয়া হয়। চলে যাচ্ছি গ্রামীণ ফোন খেলার খবরে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। শনিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারতের শক্তি ব্যাটিং লাইন আর পাকিস্তানের পেস বোলাররা। তবে দুদলের কাছে এই টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপের প্রস্তুতির সেরা প্ল্যাটফর্ম। তামান্না তৃষার রিপোর্ট। প্রায় 1 বছর পর মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই জায়ান্ট ভারত ও পাকিস্তান। চূড়ান্ত পর্বে মাঠে নামার আগেই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্র্যাকটিসেই দেখা দু দলের। তবে বিশ্রামে ছিলেন ভারতীয় ক্যাপ্টেন ধোনি। শেষবার 2015 বিশ্বকাপে ভারতের কাছে 76 রানে হেরেছিল মিসবাউল হকের পাকিস্তান। তবে ওয়ানডেতে হেড টু হেডে 127 বারের মধ্যে 72টিতেই জয় পাকিস্তানের। টি-20তে পিছিয়ে থাকলেও সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের প্রস্তুতি আর দলের পেসার ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আমিরের উপরেই ভরসা ক্যাপ্টেন আফ্রিদির। আমাদের সামনে এখন মূল লক্ষ্য টি-20 বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা। তবে বাংলাদেশের খেলাটা আমরা সবসময় উপভোগ করি। আমরা জানি ভারতের ব্যাটিং লাইন খুব শক্তিশালী, তবে আমাদের পেসারও বেশ ভালো করছে। আমরা চেষ্টা করব আমাদের পেসটা ভালোভাবে কাজে লাগাতে। অবশ্য শর্টের ভার্সনে বরাবরই ভারতের ভাগ্য সুপ্রসন্ন। 6 ম্যাচের 5টিতেই পাকিস্তানকে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। বাংলাদেশকে 45 রানে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে কোহলি, রোহিত শর্মার ভারত। আমরা জানি তাদের পেসাররা ভালো করছে, কিন্তু আমাদের ব্যাটিংটাও বেশ শক্তিশালী, তাই মাঠের লড়াইটা দারুণ চ্যালেঞ্জিং হবে। তবে টি-20 বিশ্বকাপের জন্য আমরা আমাদের টিম পারফরম্যান্সের উপরেই ফোকাস করছি। ক্রিকেটের ময়দানে ভারত পাকিস্তানের লড়াই নতুন না হলেও ভক্ত সমর্থকদের কাছে সবসময় উত্তেজনাপূর্ণ। আরও একবার এই লড়াই দেখতে তৈরি ক্রিকেট প্রেমীরা। তামান্না তৃষা, চ্যানেল আই, ঢাকা। ফুটবলের সর্বোচ্চ ভাগ্য নির্ধারণী সংস্থা ফিফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএফার সাবেক সাধারণ সম্পাদক এবং সুইস আইনজীবী ইয়ান্নি ইনফ্যান্তিনো। জুরিখে ফিফার বিশেষ কংগ্রেস শেষে সভাপতি নির্বাচনে ইনফ্যান্তিনো ভোটের দ্বিতীয় রাউন্ডে বাহরাইনের শেখ সালমানকে হারিয়েছেন। ভোটের প্রথম রাউন্ডে 207 ভোটারের মধ্যে গিয়ান্নি 88 এবং এএফসি সভাপতি শেখ সালমান 85 ভোট পেলে কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ভোট করায় দ্বিতীয় রাউন্ডে। আর সেই রাউন্ডে 115 ভোট পেয়ে বাজিমাত করেন ইনফ্যান্তিনো। দ্বিতীয় রাউন্ডে তার প্রাপ্ত ভোট কাঙ্ক্ষিত 50% ভোটের চেয়ে 11টি বেশি।
এর আগে জিউরিখে ফিফার সদর দপ্তরে অনুষ্ঠিত হয় সংস্থার বিশেষ কংগ্রেস। সভাপতি পদে ইনফ্যান্টিনো সহ 5 জন প্রার্থী থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেন সাউথ আফ্রিকার সংগঠক টোকিও শেক্সওয়েল। দুর্নীতির জন্য বহিষ্কৃত সুইস সংগঠক সেপ ব্লেটারের উত্তরসূরি হিসেবে ফিফার 9ম সভাপতি নির্বাচিত হলেন ইনফ্যান্টিনো। দর্শকবৃন্দ, সংবাদ শেষ করব, তবে যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। এশিয়া কাপ টি-20তে আমিরাতের ব্যাটিং ধসিয়ে বাংলাদেশের জয়, অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চগড়ে মঠের অধ্যক্ষ হত্যায় 3 জেএমবি সদস্য গ্রেপ্তার, দেশকে অস্থিতিশীল করতে এ হত্যাকাণ্ড, মন্তব্য পুলিশের। অভিজিৎ হত্যার 1 বছরেও আটক হয়নি খুনিরা, 8 সন্দেহভাজনের সম্পৃক্ততার প্রমাণ আটকে আছে মার্কিন ল্যাবে। কৃষিতে বাংলাদেশের অর্জনকে অকল্পনীয় বললেন সাকিব আল হাসান, জাতীয় দলের কাছেও জনপ্রিয় হৃদয়ে মাটি ও মানুষ। এবং মুক্তি পেল মেহের আফরোজ শাওনের পরিচালনায় ইমপ্রেসের ছবি কৃষ্ণপক্ষ, আবারও বড় পর্দায় দর্শকেরা খুঁজে পেলেন হুমায়ুন আহমেদকে। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। শুধু দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। অপরূপ সৌন্দর্যে শতরূপা জুয়েলার্স। বাবা, ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টু। শোনো মা, তুমি মানে পান কারি পাউডার, সব মশলা পরিমাণ মতো মেশানো থাকে আর রান্না হয় এক দেশি স্বাদ, ঠিক যেন তোমার মতো। প্রাণ কারি পাউডার। Your world's changing. Your style, your tastes are changing. Introducing the brand new look of Jeebas. Now with new technology, new range, new styles, we've changed for you. Now change your life with Jeebas. For you, for life. বসুন্ধরা সিমেন্ট ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদের জন্য আদর্শ। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। দাদা, আপনি বলুন। কি যে বলেন আপনি? টক শুতে টক নাই, জমছে না। এই নে জমিয়ে দেবে। তোর মতো লোকের লেগা, আমাকে মতো লোকের লেগা কি প্রাণ চানাচুর আড্ডা জমিয়ে দেবে। সিংহ মার্কা দেখে নিন। রূপসী শরীফ মেলামাইন, রূপসী সিংহ মার্কা দেখে নিন। মেলামাইন মানে শরীফ মেলামাইন। সিংহ মার্কা দেখে নিন। আপনারা দেখছেন চ্যানেল আই। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা দেখবার জন্য। জিল্লুর রহমানের উপস্থাপনায় ও পরিচালনায় পরিবেশিত হচ্ছে গ্রামীণ ফোনের সৌজন্যে। চলুন দেখা যাক গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা। Play
21 of February. How I go forget this day. Surely autumn starts on my roof. For all ye February. Make people let it হাজার মাইল দূরের সিয়েরা লিওন বাংলা ভাষাকে দিয়েছে বিশেষ মর্যাদা। ভাবা যায় আমাদের বিশ্বাস বাংলা ভাষার মধ্যে বিশ্বের সকল মাতৃভাষা এগিয়ে যাবে আপন মর্যাদায়। চলো বহুদূর। সিমের বায়োমেট্রিক যাচাইকরণ জানাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। মানুষ আমরা আমাদেরও আছে পরিচয়, বৈধ সিমে 110 ভালো সব সময়। আঙ্গুলের ছাপ, ন্যাশনাল আইডি, পাসপোর্ট সাইজ ছবি, আরে সিমের বায়োমেট্রিক যাচাই করতে লাগবে সবই। না করলে সিমের বায়োমেট্রিক যাচাইকরণ পাইবো না কেউ কোনো রকম কারণ। আর সবার জন্য সরকার তাই করেছে আয়োজন, তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ, তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। আমি আমার সিম বায়োমেট্রিক যাচাইকরণ করেছি। আপনারাও নিজ নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা সিম বিক্রয় কেন্দ্রে এসে সিম অথবা ঋণের বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন। আমাদের বসুন্ধরা তার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, খুশি স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ দিয়ে ঘেরা। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্ম, আমার বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য তৃতীয় মাত্রার আজকের অতিথি বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর এম হাবিবে বিল্লাত, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর বিল্লাত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি বলেছে যে বাংলাদেশে বাক স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং তৃতীয় মাত্রার দর্শকদের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকেন। শুধু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নয়, ধরেন আরো অনেকগুলো সংগঠন আছে, তারা বাংলাদেশ সম্বন্ধে এবং